নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম আলু দিয়ে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 4টা আলু খোসা ছাড়িয়ে রেখেছি। আমি এখানে একটা চামচের সাহায্যে আলুর মাঝখানে একটা গর্ত করে নেব। এইভাবে চামচটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর থেকে আলুটা বের করে নেব। এই কাজটা বন্ধুরা সাবধানে করতে হবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। এভাবে করে আমি ভিতর থেকে আলুটা বের করে নিয়েছি বন্ধুরা। এরকম পাতলা হবে, বেশি ভারী রাখা যাবে না। আমি সবগুলির মধ্যে এভাবে হোল করে নিয়েছি। এবার যে আলুগুলি আমি তুলে রেখেছি সেগুলি ফেলবো না, এটা অন্য কাজে ব্যবহার করব। আর এখানে আমি আলুগুলিকে প্রথমে জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলি ধুয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু নুন মেখে দেব। একটু লবণটা ভিতর পর্যন্ত ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে লাগছে 2টো পেঁয়াজ কুচি, টমেটো বাটা, আদা রসুন বাটা, জিরে। চুলায় কড়াই বসিয়ে আমি প্রথমে আলুগুলিকে ফ্রাই করে নেব। এবার আলুগুলিকে ঢেকে আমি হতে দেব কিছুক্ষণের জন্য। আবার ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করে উল্টে দেব। আবারও আমি ঢেকে দেব। এভাবে করে আমি আলুগুলিকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলিকে আমি বাটিতে ফাটিয়ে নেব। আমি একটা একটা করে ডিম নিয়ে নিচ্ছি আর একটা একটা করে আলুর মাঝখানে ঢেলে দেব। এভাবে করে সবগুলি ডিম আমি দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু বন্ধুরা চুলার আঁচটাকে একদমই লো করে রেখেছি। এবার এর মাঝখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে আমি 2-3 মিনিটের জন্য এটাকে রেখে দেব। এবার বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, আলুর মাঝখানে ডিমটা একদমই বসে গেছে, আর নড়বে না। এবার আমি তুলে নেব। এবার ডিমের পুর ভরা আলুর রেসিপিটা তৈরি করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো বাটা। এবার পেঁয়াজের সাথে আমি টমেটো বাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরা ধনে গুঁড়ো 1/2 চামচ, ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়েছি বন্ধুরা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার 1-2 মিনিট সময় ধরে আমি মশলাটাকে বন্ধুরা এভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা কিন্তু বন্ধুরা বেশি দেব না।
এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দিলাম 2 মিনিটের জন্য। এবার ঝোলটা ফুটে গেছে, এবার পুর ভরা আলু দিয়ে দিলাম। এবার একটু ঝোল ডিমগুলির উপরেও দিয়ে দেব, যাতে করে মশলাটা ডিমের মধ্যে ঢুকে যায়। এবার ঢেকে রেসিপিটা একটু সময় হতে দেব। এবার ঢাকনা তুলে আমি ডিমের ওই পিঠটাকে উল্টে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা গরম মশলা বাটা, তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আরেকটু সময় হতে দেব, তারপর রেসিপি আমার রেডি হয়ে যাবে বন্ধুরা। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লেগে থাকলে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। রেসিপিটা বন্ধুরা খুবই লোভনীয় হয়েছে, এটা খেতেও খুবই দারুণ লাগে। তো তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করবে, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে।